আমার দাদুর ঘরে রাত ৩টার শব্দের রহস্য। এই গল্পটা কোনো বানানো কাহিনী না, এটা কোনো সিনেমার গল্পও না। এই ঘটনা ঘটেছিল আমাদের নিজের বাড়িতে, আমার দাদুর ঘরে। প্রতিদিন রাত ঠিক ৩টার সময় ওই ঘর থেকে একটা শব্দ আসতো। প্রথমে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে গেল ওটা কোনো সাধারণ শব্দ না। আজ সেই কথাই বলবো। আমাদের বাড়িটা খুব পুরনো, মাটির দেওয়াল, কাঠের দরজা। দাদুর ঘরটা বাড়ির একদম ভেতরের দিকে। দিনের বেলা আলো কম ঢোকে। দাদু মারা যাওয়ার পর ওই ঘরটা প্রায় বন্ধই থাকতো, কেউ রাতে ওখানে থাকতো না। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত ঠিক ৩টা। তারপর শুনলাম ঘরের ভেতর থেকে কিছু একটা টানার শব্দ। মনে হচ্ছিল কেউ যেন মেঝেতে ভারী কিছু টানছে। পরদিন সবাইকে বললাম, মা বলল পুরনো বাড়ি, শব্দ হবেই। আমিও আর ভাবিনি, কিন্তু আশ্চর্যের বিষয়, পরের রাতেও একই সময় একই শব্দ। এরপর থেকে প্রতিদিন রাত ৩টায় শব্দ আসতে লাগলো। কখনো চেয়ার টানার মতো, কখনো কাঠের আলমারি খুলছে এরকম আওয়াজ। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, কেউ ঢোকে না। এক রাতে শব্দের সাথে আরেকটা জিনিস যোগ হলো। খুব হালকা করে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে ঘরের ভেতর। আমি আর ঘুমোতে পারছিলাম না। দাদু বেঁচে থাকতে এই ঘরে বসে রাত জেগে থাকতেন। বলতেন, রাত ৩টা, সময়টা ভালো না। তখন এসব কথা গুরুত্ব দিইনি। এক রাতে আমি আর বাবা ঠিক করলাম দরজাটা খুলে ফেলবো। ঘড়িতে তখন 2:55। আমরা দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ঘড়িতে তখন ৩টা বাজতেই ভেতর থেকে একটা স্পষ্ট শব্দ। এইবার আর সন্দেহ নেই, কেউ ভেতরে আছে। বাবা
ধীরে করে দরজা খুললেন। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু শব্দ থামেনি। মনে হচ্ছিল কাঠের নিচে কিছু নড়ছে। আমি নিচে তাকালাম। খাটের নিচে একটা ছায়া, পুরো মানুষ না, কিন্তু নড়ছে। ঠিক তখনই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে দাদুর পুরনো বাস্কটা নিজে থেকে খুলে গেল। ভেতরে ছিল দাদুর ডায়েরি। শেষ পাতায় লেখা, রাত 3টায় ও আসে। ঘর খালি রেখো। সেই রাতের পর দাদুর ঘর পুরোপুরি বন্ধ, কিন্তু আওয়াজ আজও রাত 3টার সময় কখনো কখনো শব্দ শোনা যায়। আর আমি জানি ওটা এখনো যায়নি।